আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জানাবো মাত্র 3 ইঞ্চি শর্ট পিচের কিভাবে থ্রেড কাটবেন বা ফ্যাঁস কাটবেন ফ্যাঁস মেশিন দিয়ে। তো শুরুতে যেহেতু এটা ছোট একটা ফাইভ রেঞ্জ দিয়ে ধরা যাবে না, ধরলেও ফ্যাঁসটা নষ্ট হয়ে যাবে, সে কারণে আমরা 1 হাত পরিমাণে একটা পাইপের ফ্যাঁস কেটে নিতেছি। এই 1 হাত পাইপটা আমরা 5 রেঞ্জের পরিবর্তে এই পাইপটা ইউজ করবো একটা ইলু লাগিয়ে। এই পাইপটাতে এক পাশে থ্রেড কাটতে হবে, আর বেশি লাগবে না, শুধুমাত্র এক পাশে লাগবে আমাদের। তো এইভাবে কাজ করলে অনেক সহজেই 3 ইঞ্চি পাইপ বা 3.5 ইঞ্চি শর্ট পিস গুলা অনায়াসে দোনো মাথায় থ্রেড কাটতে সুবিধা হয়। তো আমাদের ওইটার ফ্যাঁস কাটা শেষ, এখন আমরা 3 ইঞ্চি যে শর্ট পিসটা নেব ওইটাতে ফ্যাঁস কাটতেছি এক মাথায়। তো এক মাথায় ফ্যাঁসটা কেটে তারপরে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি মাপ নিয়ে পাইপটা কেটে ফেলবো। তো আমরা মেপে নিতেছি 3 ইঞ্চি পরিমাণে পাইপটা কাটবো। কেটে তারপরে আমরা ওই 1 হাত পরিমাণে একটা পাইপ কাটছি না, ওইটাতে আমরা একটা এলবো দিয়ে ওই ফার্স্টটাতে লাগিয়ে দেব। তো 3 ইঞ্চি শর্ট পিসের মাথায় থ্রেড টেপ মেঁচিয়ে একটা এলবো লাগিয়ে নেব। এলবো লাগিয়ে আমরা ওই 1 হাত পাইপটা এলবোর পিছনে লাগিয়ে দেব। তো এখন আমাদের পেঁয়াজটা কাটতে সুবিধা হবে, কোনো পাইপ রেঞ্জ ছাড়াই পেঁয়াজটা কাটা যাবে। দেখতেছেন এখন পাইপ রেঞ্জ ছাড়াই আমরা পাইপের পেঁয়াজটা কেটে নিতেছি খুব সহজে। তো এইভাবে কাজটা করলে খুব সহজেই শর্ট পিস গুলো কাটা যায়। তো পেঁয়াজটা কাটার পরে পাইপটা জাম হয়ে যাবে, তো এই পাইপ রেঞ্জ দিয়ে খুলে নেবেন। তো এইভাবে কাজটা করলে শর্ট পিস গুলোর পেঁয়াজটা ইজিলি কাটা যায়। পাইপ রেঞ্জ ছাড়া একটা পাইপের টুকরা দিয়ে একটা এলবো দিয়ে কাজটা করলে অনেক সুন্দর হয়, ইজি ভাবে কাটা যায় পেঁয়াজটা। তো দেখেন অ্যাঙ্গেলটা দেখেন, একটা 1 হাত পরিমাণে পাইপ নিলাম আর শর্ট পিসটা নিলাম, এইভাবে পেঁয়াজটা কাটতে ইজি হয়। তো সেম কাজটা পাইপ রেঞ্জ দিয়ে করা যায়, কিন্তু একটু একটু কষ্ট হয়, পেঁয়াজটা বা থ্রেডটা নষ্ট হয়। তো এইভাবে কাজটা করলে ইজিলি করা যায়। তো কে কিভাবে করেন অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।